ধরুন আপনি বিয়ে করলেন, বউকে নিয়ে বাড়িতে এলেন, আর বউ ভূত হয়ে গেল। আরে কেনা কে চাতে হো? তাহলে আপনার দশাটা কি হবে? ঠিক সেই রকমই বিষয়বস্তু ঘটছে এই আমি নন্দিনী বলে ওয়েব সিরিজটা, যেটা ফ্রাইডে বলে যে নতুন ওটিটি প্ল্যাটফর্মটা এসছে, তাতে যেটা ক্যামেলিয়া গ্রুপ এটা বানিয়েছে। তো সেই প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজটা এসছে আমি নন্দিনী, যাতে আছে সৌরভ দাস এবং শ্বেতা ভট্টাচার্য। এর পুরো মানে এই যে ওয়েব সিরিজটা, এই ওয়েব সিরিজটা একটা ভূতের ওয়েব সিরিজ, কিন্তু ভূতের ওয়েব সিরিজে ভয় বাদে বাকি অন্য কিছু আছে। এই বিয়েতে যেরকম এই বিয়ের পর বউকে নিয়ে যখন আসছে, তারপরে বিভিন্ন যেসব রীতি রেওয়াজ সেগুলো দেখানো হচ্ছে, তারপর বউ ভাতের সময় মাছ ফাছ কাটা হচ্ছে, রান্না বান্না হচ্ছে, এইসবগুলো সব আছে, এইসবগুলো আছে। কিন্তু ভূতের যে আসল জিনিসটা ভয়, সেটা আপনার নেই। একজন বউ ভূত আর কি, বউ ভূত হয়ে গেছে, সে ভয় দেখাচ্ছে। এবার ন্যূনতম একটা যে ভিএফএক্স দিতে হবে, মানে খরচা করার কোনো ইচ্ছাই নেই একটুখানি। মানে একটা মানুষের পক্ষে ঘাটটা কতটা দেখানো সম্ভব বলুন? অভিনেতা অভিনেত্রীতে তো দোষ নেই, সে ঘাটটা কতটা দেখাতে হবে, সেটা তো ভিএফএক্স করতে হবে। তাই সেখানে কোনো ভিএফএক্স দিচ্ছে না, সবাই খেলে এরকম করে করে সবাই একটা আর্টিস্ট ভয় পাচ্ছে। আসলে ভয় কিছুই লাগছে না, মানে যিনি ভূত হচ্ছেন তাকে দেখে তো একটা ভয় লাগতে হবে। বাকিরা সবাই এরকম এরকম করে রিয়াকশন দিচ্ছে, সেইটাই দেখানো হচ্ছে, তাকে কিন্তু কিছু দেখানো হচ্ছে, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যে আর্টিস্টে যেটা থাকছে তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আর একটা কথা, বাঙালিকে কিন্তু ভয় দেখাবেন না। বিপাশা বসু কি এর আগে দেখায়নি ভয় রাজে? তাহলে আসল কথা হচ্ছে যে পয়সা যদি না খরচা করো, যতই আর্টিস্ট ঘাড় বেগাক না কেন, তার ঘাটটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত দেখবে, সেই দেখে আর ভয় লাগে? এটাই হচ্ছে এই ব্যাপার। এই ওয়েব সিরিজের গল্পটা হচ্ছে সৌরভ দাস এবং শ্বেতা ভট্টাচার্য দুজনে বিয়ের পর জাস্ট বাড়িতে আসে, তারপরে যখনই তার যে বধূবরণ করার রিওয়াজটা শুরু হয়, তখনই তার বউ ভূত হয়ে যায়। এই ভূত হওয়ার পিছনে কারণটা কি, সেটি হচ্ছে ওয়েব সিরিজের গল্প। বিষয়টা অদ্ভুত ব্যাপার, মানে এলো আর ভূত হয়ে গেল। মানে কত একটা ইচ্ছা থাকে, কত একটা আশা থাকে, নতুন বিয়ে করেছে, সেইখানে কিনা বউ ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এমন এমন সময় ভূত হচ্ছে যেটা সত্যি কথা বলতে গেলে কি অদ্ভুতই লাগছে। আর তার ভূত হওয়ার যে দৃশ্যটা, সেগুলো একটা মানে হাসির ব্যাপার, মজার ব্যাপার হয়ে যাচ্ছে। এটা যত না দেখে আপনাদের ভয় লাগবে, তার চেয়ে বেশি হাসি হবে, মনে হবে আরে কি হচ্ছে। আর অভিনয়ের কথা না বললেই নয়, অভিনয় তো এক কথায় প্রত্যেকে অসাধারণ করেছে। আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম, এত ভয় পেয়েছি যে প্যান্টে পায়ে মুতে দেবো এরকম অবস্থা, এত ভয় পেয়ে গেছে অভিনয় দেখে। মানে সে দুর্দান্ত। আমার মনে হয় এরকম আর যদি 4-5টা ওয়েব সিরিজ এই ফ্রাইডে বলে ওটিটি প্ল্যাটফর্মটা বের করে, উঠে যাবে, জাস্ট উঠে যাবে। মানে এত জঘন্য জিনিস করতে পারে আমার কোনো বিশ্বাস না। মানে পয়সা খরচা করার কোনো ইচ্ছাই ছিল না, একটুকু ভিএফএক্স দেয়নি, এতটুকু ভিএফএক্স দেয়নি। মানে একটু ভিএফএক্স দিলে তো ভয় লাগবে। এখন সমস্ত জায়গাতে এইগুলো হিন্দিতে দেখুন, এমনিতে সাধারণ বাংলাতেও কিরকম সাউন্ড ডিজাইন কত দুর্দান্ত হচ্ছে। একটা ভূতের ওয়েব সিরিজ বানাচ্ছে, তাদের ভয় না লাগে, হাসি পায়, তাতে আর কি বলবো। মানে কি যে হচ্ছে, শুধু খালি ব্যাস এরকম করছে আর লোকে নাকি ভয় পেয়ে যাবে, এটা বিশ্বাসযোগ্য হয়? মানে মানে কি বলবো, যে এদের যে এই ওটিটি প্ল্যাটফর্মটা আমার মনে হচ্ছে এবার উঠেই যাবে বাংলা থেকে, এরকম যদি বেরোয়। এই আমি নন্দিনী আগে তো দেখিনি এরকম ব্যাপার, ঠিকই বলেছে, আগে তো দেখিনি এরকমই একটা ব্যাপার। আর এর র্যাঙ্কিং কি দেবো, -500 দিলেও মনে হয় বেশি হয়ে যাবে। হ্যাঁ, অতীব জঘন্য, অতীব জঘন্য, সত্যি কথা বলতে অতীব জঘন্য। যদি আপনারা দেখে থাকেন ভুলবশত যে আমি নন্দিনী ওয়েব সিরিজটা ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।